পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছ পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে, তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান। পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ আছে, ভারতীয় সেনা আছে বর্ডারে, আর পশ্চিমবঙ্গ আছে বাংলা পক্ষ ভারতকে সুরক্ষিত রাখতে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশন চত্বরে, আর এখান থেকে বাংলা পক্ষ বাঙালির ওপর বিভিন্ন রাজ্যে, গুজরাট থেকে শুরু করে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা একেবারে শিয়ালদা স্টেশন থেকে উৎকল ভবন তারা পদযাত্রা মিছিল করেছে এবং তারা বাংলা পক্ষের জয়, বাঙালির জয় স্লোগানে তারা এগিয়ে চলেছে এবং তাদের একটাই দাবি, বাঙালিদের ওপর যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তারা কিন্তু এই স্লোগান, এই কর্মসূচি তারা শুরু করেছে। আমরা কথা বলবো তাদের কয়েকজনের সঙ্গে যে তারা কি বলতে চাইছে, কি কারণে তাদের এই যে পদযাত্রা, সেই পদযাত্রা। দিদি, ঠিক বাঙালির ওপর যে অত্যাচার আমাদের ভারতবর্ষের বেশ কিছু রাজ্যতে প্রত্যেকটা বাঙালিকে বাংলাদেশি বলে দেখানো হচ্ছে, এটা হচ্ছে বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে। আর এটা আমাদের আগেও এই নিয়ে আন্দোলন করা হয়েছিল, কিন্তু ইদানিং আমাদের ভারতবর্ষের এরকম একটা মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন সেই সময় এখন সাম্প্রদায়িক আমাদের সাম্প্রদায়িক যাতে মানে ভেঙে যেতে পারে এই হিন্দু মুসলিম করে ম্যাক্সিমাম হিন্দু মুসলিমরা দাঙ্গা বাঁধানোর জন্য আজকে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হচ্ছে। আর উড়িষ্যা থেকে আমাদের বেশ কিছু হচ্ছে ভাইদের আধার কার্ড দেওয়া সত্ত্বেও বাংলাদেশি বা দেখানো হচ্ছে, তাদের মেরে ধরে তাড়ানো হচ্ছে। আমরা আগেও এরকম উৎকল ভবন আমরা করতে গিয়েছিলাম, সেখানে আমরা কথা বলেছিলাম, কিন্তু দেখলাম ঘটনার পুনরাবৃত্তি আবারও চলছে, আবারও হচ্ছে। তাই জন্য আজকে আমরা এই পরিপ্রেক্ষিতে উৎকল ভবন যাচ্ছি। আমাদের বাঙালি ভাইদের বা বাঙালিদের সহজে বাংলাদেশি দেখানো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা উৎকল ভবন ঘেরাও করার জন্য আমরা যাচ্ছি। জয় বাংলা। ভারতীয়দের আভ্যন্তরীণভাবে দুর্বল করা, ভারতীয় এবং ভারতীয়র মধ্যে বিভেদ ঘটানো, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা দেখছি উড়িষ্যায়, গুজরাটে, রাজস্থানে, ইউপিতে, আসামে, দিল্লিতে, অর্থাৎ সব বিজেপি শাসিত রাজ্যে কিছু পাকিস্তানের দালাল ভারত বিরোধী দুষ্কৃতী নেমে গেছে। তারা পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপর আক্রমণ চালাচ্ছে, মারছে, ধরছে, লুট করছে, ভাগাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের যে এজেন্ডা, ভারতীয়দের মধ্যে একটা অব্যবস্থা এই সময় তৈরি হোক, একটা ভয়ঙ্কর এমার্জেন্সির সময় যখন পাকিস্তানের সঙ্গে সীমান্তে আমাদের আক্রমণ প্রত্যাক্রমণ চলছে, অপারেশন সিঁদুর চলছে, সেই সময় তারা ভারতকে আভ্যন্তরীণভাবে দুর্বল করার চেষ্টা করছে এই পাকিস্তানের দালালগুলো। বাংলা পক্ষ স্পষ্টত বলছে ভারতের মাটি থেকে পাকিস্তানের প্রতিটি দালালকে আমরা উচ্ছেদ করব এবং বাংলার মাটিতে পাকিস্তানের দালাল দেখলে আমরা কিন্তু তাকে আস্ত রাখবো না, খুব স্পষ্ট কথা। তাই পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছ পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে, তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান। পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ আছে, ভারতীয় সেনা আছে বর্ডারে, আর পশ্চিমবঙ্গ আছে বাংলা পক্ষ ভারতকে সুরক্ষিত রাখতে। বাংলাতেও আমরা দেখছি কোথাও কোথাও বাঙালিকে হিন্দি ভাষী আক্রমণ করছে, সেই বিষয়ে কি বলবেন? আমরা কিছুদিন আগে হাওড়াতে দেখলাম সেটা তো একটা রেসিজমের ঘটনা। আমরা এই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ঘটনাটা নিয়ে বলছি সেটা আমাদের, ওই ঘটনাগুলো আমরা পরে ডিল করব, কিছুই ছাড় হবে না, কিন্তু এইটা সে সময় নয়। আজকে যে হিন্দুস্তানি শেখকে বাঙালিদের আক্রমণ করেছে, বা কে মোদি কেন নেমে বিহারে ভোট প্রচার করছে, ঠিক আছে, এইসব আমরা এখন এসব পরে ডিল করা যাবে। এসবের কথা বলার কথা পরে, এখন এসবের সময় না। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি সারা ভারতের ঐক্যবদ্ধ যে কণ্ঠ, যে পিওকে ফেরত চাই, কিছুতেই বিজেপি এই কথাটা বলছে না। আমার প্রশ্ন কেন? তারা কি এটার সমাধান হয়ে যাক কাশ্মীর বিষয়টা, এটা চায় না? তাহলে কি কাশ্মীরে বারবার এই ঘটনাগুলি ঘটলে তাদের কোনো সুবিধা হয়? এই প্রশ্ন তো প্রতিটি রাষ্ট্রপ্রেমী ভারতীয়র বুকে উঠবে, এই প্রশ্ন উঠতে বাধ্য এখন। কারণ ভারতীয় সেনা পুরো পিওকে ফেরত আনতে সক্ষমের থেকেও বেশি সক্ষম। এবার প্রশ্নটা হচ্ছে তাদের কি অত অবধি যেতে দেওয়া হবে, নাকি কাপুরুষ ধান্দাবাজ ভারত বিরোধীরা
পেছন থেকে টেনে ধরবে, বরং বাঙালিদের ওপর আক্রমণ চালাবে তাদের এলাকায়। এই সময় কোনো দলীয় বিজেপি টিজেপি ইত্যাদি, বিজেপি হয়তো রাজ্যে ঘটেছে এইটুকুই আমি বলবো। এই সময় সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এইসব করার সময় না, ঠিক আছে? শুভেন্দু অধিকারী বা যে কারুর যদি মনে হয় যে ভারতীয়দের মধ্যে বিভেদ করার, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার এটা খুব ভালো সময়, সেটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু বাংলা পক্ষ তার লক্ষ্যে স্থির। যারা ভারতীয়দের মধ্যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভেদ ঘটাচ্ছে, অর্থাৎ বাঙালির ওপর, পশ্চিমবঙ্গে যারা বাঙালি বিভিন্ন যে তারপর আক্রমণ ঘটাচ্ছে, তারা কিন্তু বাংলা পক্ষর কাউকে 500 মিটার দূরে দেখলে কিন্তু যেন এদিক ওদিক পালিয়ে যায়। কারণ যদি কাছাকাছি এসে যায় তাহলে সেটাই হবে, ঠিক আছে, যেটা অপারেশন সিঁদুরে ওই 9টা জায়গায় ঘটে গেছে। তো এই যে বাঙালি যে কোনো জায়গায় আক্রমণ হয়, এর দায় বাংলা সরকারের। বাংলায় 2 কোটি 2.5 কোটি বাইরের লোকজন করে খাচ্ছে। যেখানেই নতুন শিল্পাঞ্চল তৈরি হচ্ছে বাইরের রাজ্যে লোক ভরে যাচ্ছে। এই একটা মেট্রো হয়েছে, চারপাশে বাইরের রাজ্যে লোকজন ভরে গেছে, বাঙালি এখানে ফুটপাতে নেই। দেখো, দেখে নাও, নিজেরা চেক করে নাও। কিন্তু আমরা তো কারোর গায়ে হাত দিইনি। 2 কোটি 3 কোটি বাইরের লোকজন এখানে করে খাচ্ছে, বিহার থেকে, ওড়িশা থেকে, ঝাড়খণ্ড থেকে এসে। আমরা কারোর গায়ে হাত দিইনি। কিন্তু যে কোনো অজুহাতে কোথাও কিছু হলে, কাশ্মীরে জঙ্গি আক্রমণ হচ্ছে, বাঙালিকে মারছে, ওড়িশায় বাঙালিকে মারছে, গুজরাটে বাঙালিকে মারছে, ইউপিতে বাঙালিকে মারছে, রাজস্থানে বাঙালিকে ঢাক পেটানো হবে। এর জন্য দায়ী বাংলা সরকার। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলার কাজ আছে বলেই না প্রতিদিন শিয়ালদা স্টেশনে এখন দেখুন বিহার থেকে প্রচুর ট্রেন ঢুকছে, হাওড়া স্টেশনে দেখুন প্রচুর ট্রেন ঢুকছে, এবং বাবুঘাট বাস স্ট্যান্ডে চলে যান, ডানকুনি চলে যান। কিন্তু আমরা কারো গায়ে হাত দিইনি। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আমরা চাই যে বাংলায় কাজ তৈরি হচ্ছে, আগে পাবে ভূমিপুত্ররা। বাংলায় যারা দীর্ঘদিন আছে, জাতিতে যাই হোক, বাঙালি, কোচ, মেয়ে, সাঁওতাল, নেপালি, রাজবংশী যাই হোক, আগে তারা কাজ পাবে। গুজরাটের অধিকার আগে, বিহারের অধিকার আগে, তামিলনাড়ুতে তামিলের অধিকার আগে, মহারাষ্ট্রে মারাঠির অধিকার আগে। কিন্তু বাংলায় আমাদের ছেলেমেয়েরা কাজ না পেয়ে অন্য রাজ্যে যাচ্ছে আর সেখানে মার খাচ্ছে। প্রতিটা অজুহাতে বাঙালিকে মারা হবে, অথচ বাঙালি এখানে কাজ পাবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন মুর্শিদাবাদ গিয়ে, বাংলায় 1.5 কোটি বাইরের লোকজন কাজ করছে, আমরা কারোর গায়ে হাত দিই না। সত্যি আমরা কারোর গায়ে হাত দিই না, কিন্তু বাঙালির গায়ে হাত দেওয়া হবে কেন? আমাদের মুখ্য সচিবকে শুধু চিঠি লিখবে, আমাদের ডিজিকে শুধু ফোন করবে যে মারা বন্ধ করুন? এটা কতবার হবে? একই জিনিস আগস্ট মাসে হয়েছিল, আমাদের ডিজি ফোন করেছিলেন, মুখ্য সচিব ফোন করেছিলেন, সিএম ফোন করেছিলেন। আবার এবার মারধর খাচ্ছে, আবার ফোন করছে। অন্যদিকে ভয় পেয়ে 50-60 শ্রমিক বাইরের রাজ্য থেকে বাংলায় ফেরত এসেছে। তারা কোথায় কাজ করবে? সেই কাজের জায়গাটা বাংলা সরকারকে নিশ্চিত করতে হবে। বানতলা লেয়ার কমপ্লেক্স হোক, ডানকুনি, সাঁকরাইল, ধুলাগড় লজিস্টিক্স হাব হোক, খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক, আসানসোল, জামুরিয়া, সব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল যে বেল্টগুলো আছে, প্রতিটা জায়গায় বাঙালি সহ ভূমিপুত্রদের কাজ নিশ্চিত করতে হবে। এই জিন্দালের 1600 মেগাওয়াটের ফ্যাক্টরি হচ্ছে শালবনীতে, তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে বাঙালিকে কাজ দিতে হবে। এবং যে বিড়লার এশিয়ার বৃহত্তম রঙের কারখানা হচ্ছে খড়গপুর, সেখানে বাঙালিকে কাজ দিতে হবে। বাঙালি কাজ না পেয়ে অন্য রাজ্যে যাবে এবং মার খাবে। এখানে তো আপনারা আছেন, এখানে বাঙালি আপনাদের মারে কাউকে? তাহলে অন্য রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে কেন? দেখুন, এখানে কেউ বলতে পারবে কাউকে মারা হয় না? বাঙালিকে অন্য রাজ্যে মারা হবে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কাউকে মারি না, এবং তারপর তিনি বলেছেন যে কেউ যদি এরপর আইন হাতে তুলে নেয়, আমরা কেউ আইন হাতে তুলতে চাই না। এই সময় যুদ্ধের সময়, ভারতবাসীরা ঐক্যবদ্ধ হয়ে থাকার সময়, এই সময় নিজেদের মধ্যে মারামারির সময় নয়। বাঙালিকে মারা বন্ধ করুন। আজকে এই মুহূর্তে আমি ভিডিও দেখাতে পারি, কালকে ওড়িশায় মারা হয়েছে বাঙালিকে, কেন হবে বলুন তো? এখানে একজনও আছে যারা বাঙালিকে মারা সাপোর্ট করে? আমরা তো কাউকে মারি না। এই মারাটা বন্ধ হোক, পরিষ্কার করে বলছি, মারাটা বন্ধ হোক। আজকে আমরা উৎকল ভবন মানে ওড়িশা ভবন ঘেরাও করব, তারপর না হলে অন্য ব্যবস্থা হবে। কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক। এমন একটা সময় দাঁড়িয়ে আছি আমরা, যেখানে আমাদের প্রত্যেকটি ভারতীয়কে একসঙ্গে কাছাকাছি থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এবং সেনাবাহিনীকে তার মনোবল জোগাড় করতে হবে। সেখানে কিন্তু ভাষা, বর্ণ, ধর্ম কিছুর ভিত্তিতেই কোনো রকম বৈষম্য কাম্য নয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উড়িষ্যায় এবং উড়িষ্যা ছাড়া আরও বেশ কয়েকটা বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের ওপর বারে বারে আক্রমণ হচ্ছে। এবং যেটা খুব পরিষ্কারভাবে বলা দরকার সেটা হচ্ছে
যে শুধুমাত্র হিন্দু বা মুসলিমের ইস্যু নয়, হিন্দু মুসলিম দুই বাঙালিকেই আক্রমণ করা হচ্ছে শুধুমাত্র ভাষার বিরুদ্ধে, ভাষা বলার জন্য বাংলাদেশি বলে দেয়া হচ্ছে। এই ঘটনা কিন্তু বাংলাতেও ঘটেছে, একাধিক স্টেশনে ঘটেছে। এর বিরুদ্ধেই আমাদের আজকে যে উৎকল ভবন অভিযান, আমরা উৎকল ভবন ঘেরাও করব, প্রতিবাদ জানাবো এবং আমরা আশা করি যে আমাদের যে বক্তব্যগুলো যে উড়িষ্যা সরকার সেটা তারা বুঝতে পারবে, উড়িষ্যা সরকার বুঝতে পেরে তারা যথাযথ ব্যবস্থা নেবে। এবং আমরা একই সঙ্গে যেহেতু এই পরিস্থিতিটা খুব জটিল পরিস্থিতি, যুদ্ধের একটা আবহাওয়া চলছে, আমরা একই সঙ্গে বলতে চাই কেন্দ্রীয় সরকারকে আমরা কিন্তু এবার পিওকে ফেরত চাই, পিওকের জমি আমরা ফেরত চাই। এটা বাংলা পক্ষের প্রথম দিন থেকে দাবি ছিল। এবং শুধু জমির লড়াই নয়, লড়াইটা তো রুজি রুটির, ভাত মাছের, সেই ভাত মাছের লড়াইটাও কিন্তু আমরা রাজ্য সরকারকে বলতে চাই। তারা যে ব্যবস্থা নিয়েছেন আমরা জানি, সিএম প্রেস কনফারেন্স করে বলেছেন তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আরও কার্যকরী ব্যবস্থা, আরও জোরদার ব্যবস্থা দেওয়ার আহ্বান আমরা জানি। দেখুন, যদি আপনি লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ঘটনা ঘটছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বারবার বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা বহুবার বলেছি, আগেও বলেছি, পরেও বলবো, এখনও বলছি, বিজেপি আসলে বাঙালি বিরোধী একটি দল, সেই জন্যই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা ঘটছে। বাঙালিকে অ্যাটাক করছে বিভিন্ন রিজন দেখিয়ে, তাদের বিষয়ে কি বলবেন? তারা যখন করছে সেটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। সেই ঘটনা যখন ঘটছে আমরা বারবার বলেছি এখানে সাম্প্রদায়িক হিংসা করা চলবে না, যেখানেই দাঙ্গা সম্ভাবনা হবে সেখানেই ডান্ডা রেডি রাখতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এবং যদি অন্য কোনো কারণে হয় সেটা প্রশাসনিক বিষয়, সেই প্রশাসনিক বিষয় রাজ্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন এবং করা উচিত। অরিন্দম চট্টোপাধ্যায়। আপনারা শুনলেন যে বাংলা পক্ষ বাঙালি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকে বাংলা পক্ষ রাস্তায় নেমেছে এবং তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে কোনো রকম বাঙালির ওপর কোনো রকম অত্যাচার তারা মেনে নেবেন না। এবং বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতে যেখানে ভারত পাকিস্তান একটা যুদ্ধময় পরিস্থিতি আছে, যেখানে সমস্ত ভারতবাসীকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে চলতে হবে, সেই রকম একটা পরিস্থিতিতে বিশেষ কিছু রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকে তারা রাস্তায় নেমেছে। এবং তারা কোনোভাবে এই যে তাদের উৎকল অভিযান তার একটা শুরু মাত্র, এর পরে যদি বাঙালিদের ওপর কোনো অত্যাচার হয় তারা কিন্তু আরও বড় কর্মসূচি নেবে। ক্যামেরা এই শবনমের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন জিআই।